মুস্তাকিমা, তোমরা এই সিরাতে মুস্তাকিমের উপরে চলো। এটা হলো আমার সোজা রাস্তা, এই সোজা রাস্তাতে তোমাদের চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সোজা রাস্তার কথা বলেছেন, সিরাতে মুস্তাকিমের কথা বলেছেন, এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মধ্যে আমি একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি। ভাইজান বাপজানেরা আমার, ওই সমস্ত নিয়ম নীতিকে যদি আপনি মেনে চলতে পারেন, আপনি যদি ফলো করতে পারেন, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমে চলতে পারবেন। আল্লাহ বলছেন, বান্দা শুনো, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল। হে বান্দা, তোমরা এই পথের ইত্তেবা করো, তোমরা এই পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং ডান দিকে আর বাম দিকে যে পথগুলো রয়েছে, ওই পথের তোমরা ইত্তেবা করবে না। যদি তোমরা ওই পথের ইত্তেবা করো, যদি তোমরা ওই পথে চলো, তাহলে তোমরা কিন্তু পথ হারিয়ে ফেলবে, আর তোমরা পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউহু, তোমরা ওই পথের ইত্তেবা করবে না, চলবে না। যদি তোমরা ওই পথে চলো, তাহলে তোমরা সেই পথকে হারিয়ে ফেলে দেবে, ওই পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি এটা তোমাদেরকে ওয়াসিয়াত করলাম, অর্থাৎ আমি তোমাদেরকে এটা আদেশ করলাম, হুকুম দিলাম, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এবারে চলে আসি যে সেই সিরাতে মুস্তাকিম কি, কোনটিতে আমরা যদি চলি তাহলে সিরাতে মুস্তাকিমে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোনটিকে সিরাতে মুস্তাকিম বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে, হে নবী আমার, আপনি বলে দেন যে তোমরা এসো এবং আমি তোমাদেরকে ওই আয়াতগুলো পড়ে পড়ে শোনাই, আমি ওই বিষয়গুলো তোমরাকে শোনাই, যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করা তোমাদের উপরে হারাম করে দিয়েছেন, যেই আমলগুলো তুমি করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, তাহলে ওই বিষয়গুলো কি রয়েছে? এক নাম্বার বিষয় চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না, কাউরির যেন ইবাদত করবে না, আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকবে না। তোমরা শুধু এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান রাখবে। আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকগুলো শিরক পাওয়া যায়, আমাদের মধ্যে অনেকগুলো মানুষ এমন রয়েছে আল্লাহর উপরেও ভরসা আছে এবং আল্লাহর সাথে সাথে যেন অন্য জিনিসের উপরেও ভরসা আছে।
সেই ব্যক্তি কি করে নাই? আমাদের সমাজে অনেকজন এমন রয়েছে, হাতের মধ্যে একটি কালো ধাগা, কালো সুতো বেঁধে দেয়, তাবিজ লটকে দেয়, এমনি করে অনেক অনেক যেন তাদের মধ্যে শিরক পাওয়া যায়। খুব ভালো করে শুনুন, যদি কোনো ব্যক্তি শিরকের মতো পাপ করে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককে কখনো ক্ষমা করবেন না। শিরকের পাপ হলো এমন একটি পাপ, যে পাপটি কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে নাই, তাহলে তার উপরে জান্নাত হারাম হয়ে যায়, সে জান্নাত কখনোই পাবে না। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন, হযরত মুআজ বিন জাবাল বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। হযরত মুআজ বিন জাবাল বলছেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10 খানা বিষয়ে ওসিয়ত করেছেন। তাহলে সেই 10 খানা বিষয় কি রয়েছে? খুব ভালো করে শুনুন আমার মা, আমার বোনেরা, আমার ভাইজানেরা, সেই 10 খানা বিষয় কি রয়েছে? বিশ্বনবী বলছেন, হে মুআজ, তুমি খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মুআজকে বলছেন, হে মুআজ শুনো, ইন কুতিলতা আও হুররিকতা, মুআজ রে শুনো, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, কিংবা যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে ফেলে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ তার পরেও যেন তুমি শিরক করবে না। ভাইজান বাপজানেরা আমার, আমাদের মধ্যে শিরকের পাপ অনেক অনেক হয়ে থাকে। হযরতে মুআজকে দেখেন, বিশ্বনবী বলছেন, মুআজ রে শোনো, যদি তোমাকে জোর করে তুমি শিরক করবে না, তুমি বুঝতে পারছো, তুমি জানো যে এই কাজগুলো করতে গেলে শিরক হয়ে যাবে, তাহলে তুমি শিরক করতে যাবে না। এবারে তোমাকে কেউ যদি ধরে জোর করে শিরকের মতো পাপ করাতে চায়, হে মুআজ শোনো, তাহলে তোমাকে যদি কতল করেও দেওয়া হয়, তাহলেও তুমি যেন শিরকের মতো পাপ করবে না। মুআজ রে শুনো, যদি তোমাকে জোর করে শিরক করাতে চাই, তুমি শিরক করবে না। এই মুহূর্তে যদি আগুন দাও 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 করে জ্বলছে, ওই আগুনে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, ওই আগুনে যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও যেন তুমি শিরকের মতো পাপ করবে না। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমরা মুসলমান হয়েছি, আর এতটুকু পার্থক্য আমরা করতে পারি না, রাখতে পারি না। আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া, আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি? আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি? আমি মানব হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি?
আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমার একশো পাকিবে দন্ত খসিবে, আমার একশো পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচিরে মন আমার, এজন জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? ভাইজান বাপজানেরা আমার, শিরকের মতো পাপ যদি আপনি করেন তাহলে আপনার যতগুলো নেক আমল রয়েছে আপনার ওই শিরকে সমস্ত আমলকে বরবাদ করে দেয়। হযরতে লুকমান তার সন্তানকে বলছেন, হে বেটা শুনো, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। হযরতে লুকমান তার সন্তানকে বলছেন, হে বেটা আমার শুনো, তোমাকে খবরদার আমি বলছি শিরকের মতো পাপ করবে না। তাহলে এই শিরকটা খুবই যেন বড় পাপ, আর আমাদের কর্তব্য হলো ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। ছেলেকে বলতে হবে, মেয়েকে শিক্ষা দিতে হবে, হে আমার মেয়ে, হে আমার ছেলে, এটা হলো শিরকের মতো পাপ, এটা হলো শিরকের গুনাহ, যেহেতু এই গুনাহটিকে করা যাবে না। এবারে দ্বিতীয় নম্বরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার তোমরা তোমাদের মায়ের সাথে, তোমাদের পিতার সাথে সদ্য ব্যবহার করবে। আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সঙ্গে, ওয়ালিদাইনের সঙ্গে সদ্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আজকে দেখুন, যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, যে মা 10 মাস 10 দিন পেটে আপনাকে গর্ভে ধারণ করেছে, যে মা 2 বছর ধরে দুধ পান করিয়েছে, এই মাকে যেন আমরা কত রকম যেন কষ্ট দিয়ে থাকি, কত রকম তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে। মা আমার, বোনেরা আমার, ভাইজানেরা খুব ভালো করে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো,
এটা হলো তোমাদের রবের তরফ থেকে ফয়সালা, এটা হলো তোমার রবের তরফ থেকে আদেশ, এটা হলো ফয়সালা যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। মা বাবার মধ্যে যদি দুইজন কিংবা একজন থাকে তাহলে ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওদেরকে বলতে হবে না, তাদেরকে যেন কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। একটু বলে তো মালিকার মা ওর মারা গেছে আত্মীয়কে, মালিকার মা যেন বাড়ি চলে যায়। কোন পাড়া বাড়ি? ওই হাসিনাটা আব্দুল মালিকের মাতা, মালিকার মাতা যাতে বাড়ি চলে যায়, ওদের কেউ আত্মীয় মারা গিয়েছে। কোথায় আছেন? মালিকার মা যাতে বাড়ি চলে যায়। হ্যাঁ, লোক অপেক্ষা করছে, একটু চলে যান। তো বলছিলাম মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তাদেরকে কষ্ট দিতে হবে না। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, এই মা এবং পিতা এমন জিনিস একটা, আপনি যখন ছোট্ট ছিলেন আপনাকে এত যেন মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, ঠিক ওই মতোই যখন মা এবং পিতা বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তখন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি ওদের সাথে ওই মতোই ব্যবহার করো যে মতো আমার সাথে আমার মাতা আমার পিতা আমার সাথে ভালো ব্যবহার করেছে। হে আল্লাহ, তুমি তাদের জন্য তোমার রহমতের চাদরখানা বিছিয়ে দাও। এই মা এবং বাপ, এই পিতা যেন এমন করে ছেলের জন্য কষ্ট করে থাকে। মা এবং পিতা এমন একটি জিনিস, যদি আপনার মাতা পিতাকে আপনি রাজি রাখতে পারেন তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। আর যদি আপনি আপনার মাতা পিতাকে রাজি না রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে তাহলে রাজি করতে হলে মাতা পিতাকে রাজি করতে হবে। ভাইজান বাপজানেরা আমার, অনেকগুলো হাদিস রয়েছে, মাতা পিতার কত যেন মর্যাদা রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে আল্লাহ পাকের নবী, আপনি আমার নামটি জিহাদে লিখে দিন। এবারে বিশ্ব নবী বলছেন, হে আমার সাহাবী, তুমি একটু বলো তো যে তোমার মাতা পিতার মধ্যে কেউ বেঁচে আছে কি? এমন সময় সে সাহাবী বলছেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বলছেন, ঠিক আছে সাহাবী, তুমি যাও এবং যে মায়ের সাথে ভালো ব্যবহার করো। আরো একটি হাদিস আপনাদেরকে আমি বলি। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো সবচেয়ে ভালো আমল কোনখানা? পৃথিবীতে যত রকম আমল রয়েছে, যতগুলো আমল রয়েছে, এই আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনখানা?
বিশ্বনবী বললেন যে সময়ের উপরে নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে ভালো আমল। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ পাকের নবী, আপনি বলুন তো তারপরে কোনখানা আমল সবচেয়ে ভালো? এবারে বিশ্বনবী আমার বলছেন, মাতা পিতার সাথে করা, সৎ ব্যবহার করা, তাদের সাথে ভালোভাবে চলা। এবারে আবার সে জিজ্ঞাসা করেছে, আল্লাহ পাকের নবী আপনি একটু বলুন তো তারপরে কোন আমল রয়েছে? বিশ্বনবী আবার বলছেন, হে আমার সাহাবী শুনো, তারপরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। আল্লাহর পথে জিহাদ করতে যেতে হবে, আল্লাহর পথে যে লড়াই করতে হবে। এবারে আপনি লড়াই করতে যাবেন, সেখানে আপনি যেন শহীদ হতে পারেন, আপনি যেন আবার গাজী হয়ে ফেরত আসতে পারেন। তাহলে বিশ্বনবী আমার কত যেন মর্যাদা দিয়েছেন, যে বিশ্বনবী আমার বলছেন যে নামাজ হলো সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ভালো আমল। তাহলে তারপরে পরে হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার। মাগো কেন যে বান্ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো, তোর ছায়াতে বসলে মাগো, পাই খুঁজে আসানি রে। মাগো তোর ছায়াতে বসলে মাগো, পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারেও শান্তি মাগো, ওপারে অমুক্তি, এপারেও শান্তি মাগো, ওপারে অমুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী
জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনান। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে এদের মধ্যে আমার সেবা আমার যত্ন কে পাওয়ার সবচেয়ে বেশি হকদার? অর্থাৎ আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব, আমার এই ব্যবহার পাওয়ার কে হকদার? বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবী, তোমার মাই এমন মানুষ যে সবচেয়ে বেশি যেন সেবা যত্ন পাওয়ার হকদার। বিশ্বনবীকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, তারপরে কে একটু আপনি বলেন। বিশ্বনবী আমার আবার বলছেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, আবার বলছেন তোমার মা। এবারে চতুর্থ নম্বরে বিশ্বনবীকে বলা হলো, বিশ্বনবী বলছেন তোমার পিতা। ভাইজান বাপজানেরা আমার মা আমার মা জননীরা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। রাবি হচ্ছেন হযরতে আওয়াম বিন হাওসাব। তিনি বলছেন যে আমি একটা গ্রামে গেলাম, যদি আপনি আপনার মায়ের কথা পিতার কথা যদি আপনি না মানেন, আপনি যদি না শুনেন, তাহলে এতে কি হতে পারে একটা আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। হযরত আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে আমি একবার একটা গ্রামের দিকে গেলাম, এবারে সেই জায়গায় একটা কবরস্থানের দিকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। এমন সময়তে সেই সময়টা হলো আসরের পরে। এই সময়টাতে আমি গেলাম কবরস্থানের কাছে, যে আমি দাঁড় হলাম। খুব ভালো করে শুনুন। এমন সময়তে দেখলাম যে একটা কবর যেন আর সেই কবর থেকে একটি লোক যেন সেই কবর থেকে বের হয়ে আসলো। তার যেন মাথার দিক হলো গাধার মতো এবং নিচুন ধড়টা হলো মানুষের মতো। এমন সে লোকটি কবর ফেটে বের হলো। বের হওয়ার পরে সে গাধার মতো 3 বার চিৎকার করলো, আবার যেন সেই কবরের ভেতরে চলে গেল। তাহলে ওই ব্যক্তিটির উপর ধড় হলো গাধার মতো, নিচন ধড় হলো মানুষের মতো, আর 3 বার সে যেন চিৎকার করলো, আবার যেন সেই কবরের মধ্যে চলে গেল। এমন সময়তে একজন বুড়ি মহিলাকে দেখতে পেল, সে যেন কোনো একটি কাজে ছিল। এমন সময়তে একজন মহিলা বলছে, এই যে বুড়ি মহিলা, এই বুড়ি মহিলাটি হলো তার মা। এবারে তার মাকে জিজ্ঞাসা করলো, তার মা সমস্ত ঘটনা বলে দিল। তার মা বলছে যে আমার ছেলেকে বারণ করেছিলাম, বেটা তুমি মদ পান করিও না। তার ছেলে মদ পান করত, মা তাকে মানা করত, বেটা তুমি মদ পান করিও না। কিন্তু সে মায়ের কথা শুনেনি। মাকে সে যেন বলতো, মা তুমি শুধু গাধার মতো আমাকে বলছ। এবারে সেই ছেলেটি যেন আসরের সময় কিংবা তারপরে মারা গিয়েছে, তাকে দাফন করা হলো। এবারে সে দিন থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিদিন ওই টাইমে কবর ফেটে উঠে আর গাধার মতো 3 বার চিৎকার করে,
আর সে যেন আবার কবরে চলে যায়। ভাইজান, তাহলে যদি মায়ের কথাকে যদি আমরা অমান্য করি, মায়ের কথাকে যদি না মানি, তাহলে দেখেন কি যেন তার পরিণাম হয়েছে, তাকে কি সাজা পেতে হয়েছে। হয়তো যদি আমরা এই মতো মায়ের কথা, পিতার কথা যদি না মানি, তাহলে আমাদের মধ্যেও আমাদের তার মতোই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মায়ের এবং পিতার ভালো ব্যবহার করার তৌফিক এনায়াত করেন, তাদের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও। আল্লাহ আমাদের মধ্যে যে মুমিন মুমিনা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ কেউ আযাবে গ্রেফতার থাকে তাহলে তাদেরকে উদ্ধার করে নেবে। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমার, সময় অনেকক্ষণ হয়ে গেল এবং আপনারা অবশ্যই জানেন যে এই জলসাটি, এই সভাটি করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে। ভাইজান আমার, গ্রামে এমনও আছেন 10,000, 20,000, 30,000, 40,000 মতো দেওয়ার লোক আছেন। ভাইজান আমার, তাহলে আমি বেশি নয়, একটা জনকে আমি 5,000 টাকা চাইব। কোনো এমন আল্লাহর বান্দা আছেন যে মসজিদের জন্য, মসজিদের অনেক কাজ বাকি আছে, মসজিদের প্রয়োজন আছে, তার কিছু কাজের প্রয়োজন আছে, যে কারণে এই জলসাটি করা হয়েছে। কোনো এমন আল্লাহর বান্দা এমন আছেন যে একজন 5,000 টাকা দেনেওয়ালা। ভাইজান, এখানে অনেকজন এমন আছেন 10, 15, 20,000 দিতে পারবে ইনশাআল্লাহ, এমনও লোক আছেন। তাহলে আমি একটা জন বেশি নয়, 5,000 টাকা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তারা মসজিদকে নির্মাণ করবে। তাহলে আমাদের মধ্যে যে যিনারা আছি অবশ্যই আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আছে। এবং যদিও আমরা 5,000 না দিতে পারি, তাহলে 1,000, 2,000, 500, 200 যা পারবো আমরা দিয়ে যাব। ভাইজান আমার, কোনো এমন একজন আছেন যে 1,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা মসজিদের জন্য, বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আর এই মাল ধন সম্পদকে যদি আপনি খরচ না করেন, ব্যয় না করেন, যদি আপনি জমা করে 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 রেখে দেন, তাহলে এই মাল, এই ধন, এই সম্পদই কিন্তু আপনার সেই কিয়ামতের মাঠে শত্রু হয়ে দাঁড়াবে। একটি হাদিসে বিশ্ব নবী বলছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, আর সেই ব্যক্তি সেই মালের যদি আল্লাহর পথে ব্যয় যদি না করে, তাহলে তাকে বিশাল বড় একটি আজদাহ করে নিয়ে আসা হবে, তার গলায় লটকে দেওয়া হবে এবং সেই সাপ, সেই আজদাহ তাকে ছাবল মারবে এবং বলবে, আনা মালোকা আনা কনজোকা, আমি হলাম তোমার সেই জমাকৃত মাল, আমি হলাম তোমার সেই জমাকৃত ধন সম্পদ। ভাইজান, বাপজানেরা আমার, এই জন্য 1,500 টাকা যদি আপনারা দেওয়ার মতো থাকেন, আসুন চট করে। ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল, এখনো 2 জন বক্তা আছেন আপনাদের সুপরিচিত, ফালাহি সাহেব তিনিও আছেন এবং আসাম থেকে একজন বেনামিতে 2 জন, 200 করে 400। কি নাম? হাসান। এই ভাই আমার 1,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। একজন পেয়েছি 1,000 টাকা এবং 2 জন 200 করে দিয়েছে। আল্লাহ, হে মাওলায়ে কারীম, দেখো তোমার বান্দাকে 1,000 টাকা দিয়েছে, তোমার ঘরকে কত ভালোবাসে। আল্লাহ 1,000 টাকা দিয়েছে এবং 2 জন 200 করে দিয়েছে। আল্লাহ, এ সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলমগীর ক্যান্সার হয়েছে রহটপুর থেকে। আলমগীর ক্যান্সারের অসুখ রহটপুর থেকে
1000 টাকা দিয়েছেন। 500 হ্যাঁ? 500 টাকা 500 এখানে- লোকে দিয়েছে। আচ্ছা, 500 টাকা দিয়েছেন এবং 500 অন্য কেউ দিয়েছেন। আল্লাহ তোমার বান্দাকে দেখো, আলমগীর সাহেব আল্লাহ অনেক বড় অসুখে রয়েছে। আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দাও। আল্লাহ তুমি তাকে শেফায়ে আজেলা দাও। আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। শুধু কয়টা মিনিট আপনারা দিয়ে দেন চটচট করে, তারপরে ইনশাআল্লাহ এই 2 জন বক্তা আছেন, ইনশাআল্লাহ আপনাদের হাতে সময় আছে, চলে আসবেন। এগুলো কি বলে, চুড়ি চাঁদের, যে 2টা চুড়ি চাঁদির এবং একটা নাকের ফুল। জি আলহামদুলিল্লাহ, কোন বোন কিংবা হয়তো কোনো মা জননী দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে, এই ঘরকে ভালোবেসে তার হাতের চুড়ি পর্যন্ত খুলে দিয়েছে। আল্লাহ নাককে সাজিয়ে রেখেছিল, সেই নাক ফুলকেও দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দিও। আল্লাহ তুমি তাকে আবেদা জাহেদা মুমিনা বানিয়ে রাখিও। আমিন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছেন ভুলকি জিলেবি মোড় থেকে মিস্ত্রি জাকির হোসেন সাহেব, 500 টাকা। কি নাম? আকমাল হোসেন 1000 টাকা। তাহলে 2 জন হয়ে গেছে 1000 করে। কেউ মনে আছেন আর চট করে আসুন। একে দেখো, আকমাল হোসেন এখানেতে ছিল 1000 টাকা মাওলা মসজিদে দানিল। এ দানির দান মাওলা গ্রহণীয়া নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আরো একই এই মতো 500 টাকা দিল। আল্লাহ তুমি এ দানির দানকে করো গো কবুল। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকজন একটা আঙ্গুঠি এবং 500 টাকা। কোন এমন মা বোন আছেন আরেকটা জোড়া দিতে পারবেন? আরেকজন দিতে পারবেন আরেকটা আঙ্গুঠি, একটা নাকের ফুল? আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আমিন। 1.5 লক্ষ টাকা। নারে তাকবীর। মুর্শিদাবাদ থেকে একজন মহিলা 1.5 লক্ষ টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ। কেশের ফুফু, কেশের আচ্ছা, আমাদের এই কেশিয়ারের ফুফু মুর্শিদাবাদ থেকে 1.5 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ গো তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার মনের বাসনাকে পূরণ করে দিও। আল্লাহ গো তুমি সুস্থতাকে রাখবে। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন চটচট করে 500 200 তো কেউ বাদ যাবেন না, যা পারবেন আপনারা দিয়ে যাবেন, শুধু 2-3টা মিনিট। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনেই আমাদের সুপরিচিত শেখ ওবায়দুল্লাহ ফালাহি সাহেব, তিনি এসে উপস্থিত হয়ে আছেন। 2-3টা মিনিট, আর আমি বেশি সময় নিব না, চটচট করে আপনারা দেন। ভাইজান বাপজানেরা আমার, প্রায় 15,000 টাকা মহিলাদের পক্ষ থেকে আসলো। মাশাআল্লাহ, মহিলাদের পক্ষ থেকে 15,000 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বক্তাটা আপনার সঙ্গে জানেন। আচ্ছা, এর আগের বার এসছে, তাহলে কারি মুজিবুর রহমান সাহেবকে ওনার হাতে দিয়েছেন। আর এখনো কিছু আসবে ইনশাআল্লাহ, মা বোনদের কাছে আশা করছি, এবং ইনশাআল্লাহ তারা দেবে। মা বোন আমার ওখানে হয়তো ভলেন্টিয়ার আছে, মেয়ে ভলেন্টিয়ার, মহিলা ভলেন্টিয়ার আছে, তাদের হাতে দিয়ে পাঠান। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। মা বোন আমার চট করে দিয়ে পাঠান। আর এর আগে 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দীদেরকে দেখো, 50, 100, 200 করে যে যত পেরেছে আল্লাহ তোমার মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ গো তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধার নিও আল্লাহ আজাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান চটচট করে আসুন। আজকে আমরা মাল ধন সম্পদ দিতে এত আমাদের কষ্ট হচ্ছে, সাহাবায়ে কেরাম নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, নিজের মালের পরোয়া করেননি।
আর দেখো একই বান্দা এখানেতে ছিল 100 টাকা মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবাগতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মমিন, পবিত্র করল জমিন বাড়ল মমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবাগতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। আজ তাদেরই উত্তর সরি অগো মুসলমান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরে আমান, আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরে আমান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ, তোমার আল্লাহরে ফরমান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ, তোমার আল্লাহরে ফরমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগেতে তেরি খুশবাগতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। যাই হোক, আমি এখান থেকে ইতি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি করে দান সদকা খয়রাত করার তৌফিক এনায়েত করেন, আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।